আমার প্রতিদিনের একই রুটিন, সকাল 5:30টায় উঠে ব্রাশ করা, বেডিংপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া। আর এখানেও সে একই রুটিন শুরু করে দিয়েছি। ব্রাশ করছি, ব্রাশ করতে করতে আশ্রমের পেছনের দিকটা এসেছি। এখানে একটা কুয়ো দেখতে পেলাম। এই কুয়ো থেকে কিন্তু আশ্রমের জলটা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পাইপ লাইন করা রয়েছে কুয়োটা। আর এটা মন্দিরের পেছনের অংশ, পেছনটায় দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গল আশ্রমটা। আর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, যে রাস্তা ধরে আমি এদিকে এসেছিলাম। আর এখানে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা রয়েছে, আশপাশে বাড়িঘরও আছে। আমি কালকে যখন আশ্রমে পুজো হচ্ছিল তখন অনেক কাকিমাকে আসতে দেখেছিলাম, তাদের সাথে কথা বললাম। এখানকার মানুষগুলোও সুন্দরবনের মতোই আপ্যায়ন করে, ভালো মানুষ, বিশেষ কোনো অসুবিধা হয়নি। এখানে প্রথম যখন থাকার কথা বলছিলাম তখন তিনি একদম একবারে হ্যাঁ বলে দিয়েছিলেন, যার কারণে এদিকটাতে বিশেষ কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। একটু পেছনের দিকটা দেখার জন্য এসেছিলাম। এখন মোটামুটি বেডিংপত্র গুছিয়ে নিয়ে আমি এবার বেরিয়ে যাব। ঝাড়খণ্ড রাজ্য মে আপকা স্বাগত হে, অর্থাৎ যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, ব্যানারের ওপাশটায় রয়েছে ঝাড়খণ্ড রাজ্য। আর আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গে। এটা পশ্চিমবঙ্গ, ওটা ঝাড়খণ্ড। সামনে 2 থেকে 3 পা এগিয়ে গেলে আমি কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে পৌঁছে যাব। মোটামুটি ঝাড়খণ্ড রাজ্যে আমাকে হয়তো বা 30 থেকে 35 মিনিট থাকতে হতে পারে। তারপর সামনে ডান দিকে রাস্তা চলে গেল পুরুলিয়া। এখান থেকে মোটামুটি পুরুলিয়ার দূরত্ব প্রায় 46 কিলোমিটার। তো চলুন পশ্চিমবঙ্গ ঘুরতে এসে মোটামুটি ঝাড়খণ্ডটাও ঘোরা হয়ে যাবে। এই মুহূর্তে আমি বিশেষ কোনো দেরি করছি না, কারণ আমাকে মোটামুটি আজকে পুরুলিয়া অযোধ্যা পাড়ে পৌঁছতেই হবে। আমি যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকে মোটামুটি প্রায় 80 কিলোমিটার। আর এদিকের রাস্তাঘাটগুলো একদম পুরো আপ ডাউন, মোটামুটি 1 মিনিট পর পর আপ ডাউন, যার কারণে সাইকেল চালাতে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। তবুও মোটামুটি কোথাও রেস্ট না নিয়ে সামনের দিকটায় সঠিকভাবে এগোচ্ছি, যার কারণে আমার মনে হচ্ছে যে আমি পৌঁছে যাব। এই মুহূর্তে ঝাড়খণ্ডেরই একটা হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন হোটেলের উপরে কিন্তু মা তারা হোটেল লেখা আছে। এখানে পুরোটাই বাংলা চলে, আবার এখানে হিন্দিতেও লেখা রয়েছে। এবং হোটেলের সামনে একটা খাটিয়া রয়েছে, অর্থাৎ খাবার পরে যদি রেস্ট নেওয়ার মতো ইচ্ছা হয় তাহলে এখানে রেস্ট নিতে পারেন। তো এই মুহূর্তে আমি রেস্ট নেব না, রুটির অর্ডার করে দিয়েছি, রুটি আর সবজি খাবো। খেয়ে দিয়ে আবার এই রাস্তা ধরে সামনের দিকটা এগোবো। আর হোটেলের ভেতরটা আপনাদের একটু দেখাই। এই যে মা তারা হোটেল, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মুহূর্তে একদম পুরো ফাঁকা রয়েছে। তো চলুন, এই মুহূর্তে রুটি চলে এসছে, রুটি খাবো, খাওয়া দাওয়া করে আবার সামনের দিকটা এগিয়ে যাব। ঝাড়খণ্ডের একটা দাদার সাথে দেখা হয়ে গেল। তো দাদা কেমন আছো? ভালো আছি। দাদার বাড়ি এখানে? আমার এখানে এই কাটিনি আমার বাড়ি। আচ্ছা, আপনি যে বাংলা ভাষায় কথা বলছেন, আপনার বাড়ি তো ঝাড়খণ্ডে? হ্যাঁ, আমরা অধিকাংশ মানে এখানে যত যা আছে সব বাঙালি। সব বাঙালি? হ্যাঁ। তো আপনাদের পশ্চিমবঙ্গে কি কোনো রিলেটিভ আছে? আমাদের অধিকাংশ যে রিলেটিভ আছে সব ওয়েস্ট বেঙ্গলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান দিয়ে যদি আমি যাই, মোটামুটি পুরুলিয়াটা কত দূর পড়বে? এখান থেকে 36 কিলোমিটার। আচ্ছা, 36। হ্যাঁ। কলকাতায় গেছেন? হ্যাঁ। আচ্ছা, দাদা মোটামুটি আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, তো দাদা আমার সাথে কথা বলতে বলতে সামনের দিকটা এগোচ্ছে। তার বাড়িটা ঝাড়খণ্ড রাজ্যে, কিন্তু সে কিন্তু সম্পূর্ণরূপে বাংলাটা জানে। তার মানে এখানে পুরোটাই বাংলা চলে, কিন্তু স্কুলে শেখানো হয় হিন্দি, তাই তো? হ্যাঁ, শেখানো হয় হিন্দি, বাংলাও আমাদের কোর্স থাকে। আচ্ছা আচ্ছা। এডিশনালি আমাদের বাংলা কোর্স থাকে। রাস্তায় যেতে যেতে অসাধারণ কিছু জায়গা দেখতে পাচ্ছি। সব জায়গায় তো ক্যাপচার করা সম্ভব হচ্ছে না, তবু কিছু কিছু জায়গা ক্যাপচার না করে পারছি না। এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে, আর এই পাশটাতে একটা জলাশয় রয়েছে এবং কিছু গাছপালা রয়েছে। আর রাস্তাটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তা। পাশে একটা ছোটোখাটো পাড়া রয়েছে, আর ওদিকে পাহাড় রয়েছে, পাহাড়ি এলাকা। ওদিকে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে ওখানে ট্রেকিং করার মতো সুন্দর একটা ব্যবস্থা। এই মুহূর্তে এই রাস্তা ধরে সামনের দিকে এগোতে হচ্ছে, একদম পুরো অযোধ্যা পাহাড়ের দিকটাই। পুরো দিকটাই যাবো না আজকে, পুরো অযোধ্যা পাহাড় উঠে ওখানে অনেক পাহাড় রয়েছে এবং সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেগুলো কভার করব। এই মুহূর্তে এই সমস্ত জায়গাগুলো কভার করতে গেলে আমার অনেক লেট হয়ে যাবে। আর এমনিতেই দেখতে পাচ্ছেন একদম আপ ডাউন করতে করতে আমাকে এগোতে হচ্ছে, যার কারণে
বিশেষ একটা এগোতে পারছি না, তবুও যতটা পারি এগোনোর চেষ্টা করছি। বাঘমুন্ডি থেকে মোটামুটি 18 কিলোমিটার দূরের একটা জায়গায় আছি। এখানে রাস্তার পাশে একটা খোলামেলা মাঠের ওপাশটাতে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর পাহাড়। ওখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই বড় পাহাড়, বাট ক্যামেরাতে কিন্তু অনেকটাই ছোট দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে গরু চড়াচ্ছেন, আর এই পাশটাতে কিছু গাছপালা রয়েছে, জঙ্গল মতো, আর মোটামুটি একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ, যার কারণে পাহাড়টা বিশেষ একটা ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায়। খালি চোখে তো জায়গাটা একদম পুরো স্বর্গের মতো লাগছে। আর এদিকটাতেও মোটামুটি খোলা মাঠ রয়েছে, ছোট ছোট পাহাড় আছে। আর এই রাস্তাটা, এটা দিয়ে যখন সাইকেল চালিয়ে যাবেন তখন চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখতে দেখতে গেলে মনে হয় একদম পুরো স্বর্গের ভিতর দিয়ে যাচ্ছি। একদম ফাঁকা একটা রাস্তা, দুপাশে প্রচুর প্রচুর পাহাড় রয়েছে। এই মুহূর্তে পাহাড়ের কোল ঘেঁষে একদম পুরো শালবনের ভিতর দিয়ে যাচ্ছি। আপনাদের একটু শালবাগানটা দেখাই। রাস্তাটা চলে গেছে একদম পুরো শালবাগানের ভিতর দিয়ে, দুপাশে রয়েছে শালবাগান, দেখতে পাচ্ছেন শালবন। এখানে প্রচুর প্রচুর শাল গাছ রয়েছে, আর ওই দিকটাতে প্রচণ্ড ঘন শালবন রয়েছে, আর ওই দিকটাতে পাহাড়ও রয়েছে। এই জায়গাটা যে কোনো বিদেশি সুন্দর সুন্দর জায়গাকে হার মানাবে। আর এই পাশটাতে দেখুন একটা পাহাড় রয়েছে, জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা, একদম পুরো মনে ধরে রাখার মতো একটা জায়গা। বিশ্রাম নিতে মন চাচ্ছে, এখানে অনেক সময় দাঁড়িয়ে থেকে এই জায়গাটাকে দেখে অনুভব করে যেতে মন চাচ্ছে, বাট আমার এখনও অযোধ্যা পাহাড় যেতে হবে, ওখানে গিয়ে মন্দির খুঁজতে হবে, একদম পুরো টপ হিলে উঠতে হবে, যার কারণে এখন বেশি রেস্ট নিলে চলবে না, আমাকে সামনের দিকটা এগোতে হবে। তবুও একটু দাঁড়াবো, দুটো একটা ছবি তুলবো। একটু ভিতরে যেতে মন চাচ্ছে, বাট যেতে পারছে না, এটাই হলো অসুবিধার। তবে কোনো ব্যাপার না, সামনে অযোধ্যা পাহাড়ে গিয়ে আর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেটা দেখব। তো চলুন, এখানে আর দাঁড়ানোর সময় নেই, সামনের দিকটা এগিয়ে যাই। সত্যি জায়গাগুলো দেখে আমি একদম পুরো বিমোহিত হয়ে যাচ্ছি। আমার সামনে প্রচণ্ড বড় একটা পাহাড় রয়েছে, ডান পাশটাতে রয়েছে এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, আর বাঁ পাশে রয়েছে ঘন জঙ্গল। সামনের এই সুন্দর রাস্তা, সামনে রয়েছে ভুচুন্ডি, এদিকে নামগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর সুন্দর নাম। আর ও সামনে রয়েছে বাঘমুন্ডি, অযোধ্যা মোড়, নামগুলো সুন্দর এবং জায়গাগুলো সুন্দর। এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিছু মানুষের সাথে কথা বলছি, এখানকার বিষয়গুলো জানছি। এগুলো সত্যি একটা অন্যরকম অনুভূতি দিচ্ছে আমার মনের মধ্যে। আপ ডাউন যতই থাকুক, মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে, জোর আছে, বল আছে, যার কারণে বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না। আর এখান থেকে মোটামুটি অযোধ্যা মোড় প্রায় 12 কিলোমিটার, আশা করি সন্ধ্যার আগে আগে পৌঁছে যাব। আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি এটা টাইগার মোড়, দেখতে পাচ্ছেন টাইগার মোড়। এখানে কোনো বাঘ তো দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি। আর এখানে কিছু বাড়িও রয়েছে, ছোট একটা পাড়া, আর ছোট্ট একটা দোকান রয়েছে। আর এদিকে একদম পুরোটাই জঙ্গল, একদম জঙ্গলময় এরিয়া। আমি এই মুহূর্তে অযোধ্যা পাহাড়ের রাস্তায় ঢুকে পড়েছি, আর এখান থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। আমি পাহাড়ের খুব কাছাকাছির একটা জায়গায় আছি। এখানে পাহাড়ি গ্রামাঞ্চল, এদিকে কিছু বাড়ি রয়েছে, আর এদিকে পাহাড়। আর পাহাড়ের নিচটাতে এখানে একটা মাঠ রয়েছে, যেখানে পাহাড়ি এলাকার মানুষগুলো খেলা করছেন, ওখানে ফুটবল খেলছেন। রাস্তাটা চলে গেল একদম পুরো পাহাড়ের কোল ঘেঁষে, এবং যে টপ হিলটা রয়েছে সেটাই উঠতে গেলে মোটামুটি একদম খাড়া রাস্তা চলে গেল। সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম, আর আমার সাইকেলটা রেখে দিয়েছি এখানে। এখান থেকে 2.5 কিলোমিটার সামনের দিকে গেলে আমি একটা মন্দির পাবো, যেখানে থাকার একটা সুব্যবস্থা হয় বলে জানতে পারলাম। তো চলুন ওখানে যাই, মহারাজের সাথে কথা বলি, যদি থাকার ব্যবস্থা হয় তাহলে তো খুব ভালো। অবশেষে শিব মন্দিরে থাকার মতো একটা সুব্যবস্থা হলো। এই যে শিব মন্দিরটা, অনেক বড় একটা এরিয়া, পাহাড়ের কোলের এই শিব মন্দিরটা খুব সুন্দর একটা জায়গায় অবস্থিত, আর মন্দিরটা খুব সুন্দর। ওই দিকটা রয়েছে শিব মন্দির, আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ভক্তবিন্দু এসছে। আর এদিকে গাছের চারপাশটাতে বসে থাকার খুব সুন্দর ব্যবস্থা করে রাখা রয়েছে। আর আমাকে এই রাম মন্দিরে থাকতে দেওয়া হয়েছে,
দেখতে পাচ্ছেন রামায়ণে আমরা যে সমস্ত কাহিনীগুলো দেখেছি এখানে সেই কাহিনীর চিত্র তুলে ধরা হয়েছে। এটা হলো রাম, সীতা, লক্ষ্মণ। আর এখানেই আমি থাকবো। এখানে ব্যাটিংপত্রগুলো রেখে দিয়েছি। আর মন্দিরের পাশটাতে খুব সুন্দর সুন্দর দেখার মতো জায়গা রয়েছে। পাশে একটা ড্যাম রয়েছে এবং মন্দিরের চারপাশটাতে একদম পুরো পাহাড়ি এলাকা। তো চলুন একটু মন্দির থেকে বেরিয়ে গিয়ে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা একটু ঘুরে ঘুরে দেখা যাক। মন্দিরে বেডিংপত্রগুলো রেখে দিয়ে এখানে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি। সত্যি অসাধারণ একটা জায়গা। এমন একটা জায়গায় যে থাকার মতো সুব্যবস্থা হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সত্যি আপনাদের একটু জায়গাটা দেখাই। এখানে এদিকটায় অযোধ্যা পাহাড়ের শাখা পাহাড়গুলো রয়েছে, আর এদিকটাতেও পাহাড় রয়েছে, আর নিচটায় রয়েছে একটা ঝিল, আর এই পাশটাতে রয়েছে মন্দির, আর এখানে একটা ড্যাম রয়েছে। আর মন্দিরের পেছনটা দেখতে পাচ্ছেন পুরোটাই পাহাড়, এদিকটা পুরোটাই পাহাড় আর জঙ্গল। আর এই দিকটাতে একটা পার্কের মতো জায়গা করে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ এবং গাছপালা রয়েছে। সত্যি বলতে জায়গাটা অসাধারণ একটা জায়গা। এই ঝিলটাকে কেন্দ্র করে যে ভিউটা হচ্ছে এখানে, এটা সব থেকে বেস্ট লাগছে।